আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে মুড়িঘণ্ট করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ফার্স্টে আমি রুই মাছের মাথা আর লেজের একটু টুকরা ছিল ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর এখন দেখেন মুগ ডাউলটাও নিয়ে নিয়েছি। তো মুড়িঘণ্ট করার জন্য মুগ ডাউলটা আমি ফার্স্টে ভেজে নিব। তার জন্য চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন গরম হয়ে যাওয়ার পরে এখন মুগ ডাউলগুলো আমি দিয়ে ভালোভাবে এটা 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম আঁচে ভালোভাবে কিন্তু ভেজে নিব। ডালটা আমার ভেজে নেওয়া শেষ। উঠে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি মাছের মাথাটা ভেজে নিব। তার জন্য আমি এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাছের মাথা এবং লেজটা দেখেন লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছটা ভেজে নিব। এই যে মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য চুলার উপরে পাত্র দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভালোভাবে মাছের মাথাগুলো ভেঙে ভেজে নিয়েছি, তাহলে কোনো ব্যাড স্মেল থাকবে না। মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়ে এখন ওই তেলের মধ্যে রান্না করব। তো এখানে আমি দারচিনি, গোটা জিরা, তেজপাতা রেডি করে নিয়েছি। তেলের মধ্যে ফার্স্টে আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি। যখন দারচিনি এবং জিরা থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা পেস্ট এবং রসুন পেস্ট সব মশলা একসঙ্গে আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজটা দেখেন আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্টটা দিয়েও একটু ভেজে নিব। নিয়ে এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব, কারণ এরপরে আমি শুকনা যে গুঁড়া মশলা সেগুলো অ্যাড করব যেন পুড়ে না যায়। মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি এখানে এক্সট্রা একটু পানি দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যেন এখানে কোনো আদা রসুনের কাঁচা কোনো ব্যাড স্মেল না থাকে। তেলগুলো উপরে চলে আসছে, তার মানে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথা এবং লেজ দিয়ে দিয়েছি। এই মশলাটার সঙ্গে আমি মাছের মাথা এবং লেজটা কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে কিন্তু এখানে আমি ধুয়ে রাখা মুগ ডাউল ছিল, মুগ ডাউলটাও কিন্তু এখন দিয়ে দিব। মুগ ডাউলটা দেওয়ার পরে মাছের মাথার সঙ্গে খুব সুন্দর করে কিছুক্ষণ আগে কষিয়ে নিব। এইভাবে আসলে সব রান্নার কিন্তু স্বাদ কষানোর মধ্যে লুকিয়ে থাকে। এই জন্য আমি ট্রাই করি সব সময় রান্না করার সময় সুন্দর করে রান্নাটা কষিয়ে তারপরে রান্না করতে। এই যে দেখেন একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই যে সুন্দর করে কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব যেন ভালোভাবে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এর মাঝে আমি কয়েকবার এসে ভালোভাবে ডালটা দেখে গিয়েছি। এখন এই যে দেখেন অনেকটা ঝোল কমে আসছে। আর একটু যখন ঝোলটা কমে আসবে নামিয়ে নিব। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের এই যে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা রান্না কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।